বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ হিউম্যান অ্যালায়েন্সের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, লস এঞ্জেলেস থেকে। বাংলাদেশ মানব জোটের এই সৈনিক, আমরা এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম। বেগম খালেদা জিয়ার তার পদত্যাগের আন্দোলনে ছিলাম। তখন আমরা শুনতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন। হাওয়া ভবন সবকিছু নির্ধারণ করে, হাওয়া ভবনের মাধ্যমে সবকিছু নির্ধারিত হয়। আয়না ভবন, আয়না ভবন, আয়না ভবন। পুলিশের ড্রেস চেঞ্জ হচ্ছে। এই আয়না ভবন বাই ডিজিএফআই এর এই অফিস আমরা চাই। ডিজিএফআই এর নাম পরিবর্তন করা হোক এবং কোনো সরকারের সংগঠন না হয়ে রাষ্ট্রের সংগঠন হিসেবে কাজ করার জন্য, কনস্টিটিউশনের অধীনে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। একজন ব্রিগেডিয়ার জেনারেল কাজমি, তাকে কিভাবে আয়নাঘর থেকে উদ্ধার করা হলো? এটি লজ্জার। আপনারা যারা, আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। যে একটা লোক সারা জীবন সেনাবাহিনীতে কাজ করে ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে, তাকে চাকরিতে রিটায়ারমেন্ট আসার সাথে সাথে তাকে একটি সরকার বা একটি গোষ্ঠী বা তার শত্রুরা তাকে একটি অন্ধকার কূপে রেখে দেবে এবং সেখান থেকে সরকার জানতে পারবে না যে তাকে, বা উদ্ধার করতে পারবে না সে কোথায় আছে, কি অবস্থায় আছে। একটি দেশের জন্য যে 25 বছর, 30 বছর, 32 বছর পরিশ্রম করলো, তাকে খুঁজে বের করতে পারলো না একটা সরকার, একটি ডিজিএফআই, পুলিশ বাহিনী। ছি 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 ছি, লজ্জা। এরকম হাজার হাজার কাজমি যারা অত্যন্ত ওই শ্রেণীর না, সাধারণ মানুষ, হয়তো গেছে দলান ইয়েতেই গেছে, জামাতের একটা মিটিংয়েই গেছে, কারণ তারা তো খুব সুন্দর করে বুঝায়, বা অন্য একটা মিটিংয়ে গেছে, যারা মোল্লারা আছে খুব সুন্দর করে বুঝাই দিল। এখানে তো প্রমাণের কিছু নাই। আপনারা জানেন, যারা ধর্ম বিশ্বাস করেন, কিছুটা আপনাকে পুরোপুরি বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের ট্রাভেল বলে একটা লোক গেল এবং তাকে এরকম একটি আয়নাঘর, হাওয়া ঘরের মাধ্যমে তার জীবন নষ্ট করে দিলাম আমরা। এটা মানবিক আচরণ হতে পারে না? কি ধরনের মানবিক আচরণ? এইভাবে একটা মানুষকে মেরে ফেলা যায় না। বছর পর বছর, মাসের পর মাস অন্ধকূপের মাধ্যমে। সে তো প্রাচীন কালের যে কিছু লোকের নির্মমতা ছিল, নিষ্ঠুরতা ছিল, তাকেও হার মানিয়ে দেয়। কাজেই আমি বলবো, সে পুলিশ বাহিনী হোক, আনসার হোক, র্যাব হোক, আর আর্মি হোক, বা সরকারের অন্যান্য কোনো বাহিনী হোক, আপনারা একটু আল্লাহকে ভয় করেন, কনস্টিটিউশনটাকে একটু মেলে ধরেন, কারো গোলাম হয়ে যায় না, আখেরাতকে ভয় করেন। আখেরাত যদি কিছু না থাকে, খুব ফাইন, কিন্তু আপনি যে আরেকজনের উপর জুলুম করছেন, আপনার প্রতি যদি একই জুলুমটা করা হয়, হাউ ইউ ফিল? আপনার কেমন লাগবে ভাই? আপনার ছেলের প্রতি, আপনার মেয়ের প্রতি, আপনার স্ত্রীর প্রতি, আপনার ফ্যামিলির অন্য কোনো সদস্যের প্রতি যদি একই ধরনের আচরণটি করা হয়, কেমন লাগবে আপনার? একটু মানুষ হন, মানবিক আচরণগুলো করেন। আমি আশা করব যে একজন বাহিনীর প্রধান, যদিও তারা মন্ত্রী না, মন্ত্রী সমমর্যাদার পোস্ট, ক্ষমতা কিন্তু তার চেয়েও বেশি, তার একজন সদস্য শুধু রিটায়ারমেন্টে যাওয়ার কারণে এরকম ভাবে ভুগবে, বা একটা দেশের একটা নাগরিক, সে তো এই দেশকে রক্ষা করার শপথ নিয়ে ওখানে বসে আছে, তার দেশের একটা নাগরিক আরেকটা নাগরিক এভাবে টর্চার করতেছে মাসের পর মাস, বছরের পর বছর। কিভাবে মানেন ভাই? এদেরকে ছাড় দিয়েন না, আর ছাড় দিয়েন না এদেরকে। যেই আসবে
বা যারা আছে এখন বা ভবিষ্যতে যারা আসবে, কখনো এই কাজগুলো করেন না। এটা আপনার নিজের কাঁধে চলে আসবে। এপার ওপার, ইহজগৎ পরজগৎ, কোথাও কিন্তু এর থেকে আপনারা মাপ পাবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক, এই বলে শেষ করছি। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে কাজী মোশাররফ হোসেন।